স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। গ্রামটার নাম কানাইপুর। চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা শুকনো খাল, আর তার পাশেই দাঁড়িয়ে আছে পুরনো ছায়ার আড্ডা, একটা দোতলা কুঠি। গ্রামের মানুষ বিশ্বাস করে সেখানে রাতে কারো হাঁটার শব্দ শোনা যায়, কখনো কথা বলারও। কিন্তু অর্ণব, শহর থেকে আসা এক শিক্ষার্থী, এসব গল্পে কখনো বিশ্বাস করতো না। অর্ণব প্রায় সন্ধ্যায় বারান্দায় বই নিয়ে বসতো। একদিন পড়তে বসে হঠাৎ গায়ের ওপর একটা ঠান্ডা বাতাস লাগলো, যেন কেউ খুব কাছ দিয়ে হাঁটলো, কিন্তু চারিদিকে কেউ নেই। তারপর শুনল দূরের বাড়ির থেকে ধীরে ধীরে কাঠের সিঁড়িতে পায়ের শব্দের মতো। অর্ণব ভেবেছিল হয়তো কুঠিটা পুরনো, কাঠ নড়ছে। কিন্তু পরদিনও একই শব্দ, তৃতীয় দিনও শব্দগুলো যেন তাকে অনুসরণ করছিল। এক রাতে সাহস করে অর্ণব কুঠির কাছে গেল। ভিতরে ঢুকতেই হিমশীতল অনুভূতি, যেন বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ কে কাটছা শব্দটা স্পষ্ট নয়, তবে মানুষের মতো। অর্ণব পিছিয়ে গিয়ে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু পায়ের শব্দ। ধীরে ধীরে তার থেকে দূরে সরে গেল। অর্ণব বুঝল এটা মানুষের উপস্থিতি নয়, কিন্তু কারো থাকার অনুভূতি স্পষ্ট। পরদিন কুঠির এক কোণে পড়ে থাকা ধুলো ধরা একটা খাতা অর্ণব তুলে নিল। তাতে লেখা, যে আসবে তাকে বলো আমি একা নয়, আমার সঙ্গ চাই না, শুধু চাই যে একা থাকে তাকে যেন কেউ ভুলে না যায়। অর্ণব শিউরে উঠল। খাতায় কোনো নাম নেই, কোনো তারিখ নেই, শুধু অনুভব। কেউ গভীর দুঃখে ভেবেছিল এই কথা। খাতা বন্ধ করতেই বাতাস ছুটল, আর দরজাটা নিজে থেকে খুলে গেল, যেন কুঠি তাকে বাইরে যেতে বলছে। অর্ণব বিষয়টা গ্রামের বৃদ্ধ মনোহর কাকুকে জিজ্ঞেস করল। কাকু বললেন, ওখানে কেউ নেই বাপু, কিন্তু আগে এক যুবক থাকতো, সবাই তাকে অপছন্দ করত। ও একা থাকতো, তার কিছু লেখা নাকি ছিল ওই বাড়িতে। একদিন হঠাৎ মারা যায়, তারপর থেকে ওই কুঠিতে অদ্ভুত শব্দ হয়, যেন কেউ কারো সঙ্গে কথা বলতে চাইছে। অর্ণবের গা ঠান্ডা হয়ে গেল। তাহলে ডায়েরিটা সেই যুবকের? রাতে আবার অর্ণব গেল। এবার ভয় নেই, বরং সহানুভূতি। অন্ধকার ঘরের ভিতর দাঁড়িয়ে বলল, তুমি একা ছিলে জানি, কিন্তু আমি ভয় পাই না। আমি শুনতে এসেছি, তুমি যা বলতে চাও বলো। মুহূর্তের জন্য সব নিস্তব্ধ। তারপর খুব ধীরে পায়ের শব্দ এগিয়ে এলো। অর্ণব অনুভব করল তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। শ্বাস প্রশ্বাস নেই, দেহ নেই, তবু অদ্ভুত এক একাকিত্বের ভার। তারপর খুব ক্ষীণ গলায়, যেন বাতাসের সাথে মিশে, ধন্যবাদ। অর্ণব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, শুধু খাতাটা। উল্টে গিয়ে এক শব্দ দেখা গেল, মুক্তি। যেন কেউ অদৃশ্য হাতে লিখেছে। পরদিন গ্রাম জুড়ে খবর। ছায়ার আড্ডা থেকে
আর কোনো শব্দ শোনা যায় না। বাড়িটা যেন শান্ত হয়ে গেছে। অর্ণব বারান্দার ধারে বসে ডায়েরিটা বন্ধ করে বলল, যে একা থাকে তাকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ভুল। কেউ না কেউ শুনলে একটা আত্মাও মুক্তি পেতে পারে। দূর থেকে হালকা বাতাস বইল, যেন কেউ হাসলো। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।